নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে আজকের একটা ছোট্ট পর্ব দেব। যেই পর্বে আপনাদের জন্য কিছু পজিটিভ কথা থাকবে, যেই পজিটিভ কথাগুলো আপনারা বাড়িতে মেনে চললে অবশ্যই আপনাদের অনেক পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কেন কি ঋণাত্মক শক্তি বা নেগেটিভ শক্তি যদি বাড়িতে প্রবেশ করে, দীর্ঘদিন করতে করতে দেখবেন একটা সময় আপনার সেই ঋণাত্মক শক্তি বা নেগেটিভ শক্তি আপনার জীবনের কিছু নেগেটিভ কাজ বা সংসারে কিছু নেগেটিভ প্রভাব ফেলতে শুরু করে। তো কি সেই কাজগুলোর জন্য আপনার বাড়িতে নেগেটিভ ক্রিয়াগুলো শুরু হবে সেইটা বলবো। আর এই নেগেটিভ ক্রিয়ার জন্য বাড়িতে আর্থিক দুরবস্থা বা বিভিন্ন অশান্তি বা বিভিন্ন রকম প্রবলেম আপনারা যারা ফেস করছেন, তার হাত থেকে বাঁচতে গেলে ছোট্ট ছোট্ট কয়েকটা উপায়, যেই উপায়টা আপনারা বাড়িতে বসে করলে অবশ্যই তার উপকার হবে। তো চলুন, প্রথমে বলবো বাড়ির মেয়েদের কথা। যেই মহিলারা বা বাড়িতে আপনারা যারা মহিলারা আছেন, তারা বাড়িতে ছোট্ট ছোট্ট কিছু ভুল করে ফেলেন, যার জন্য ঋণাত্মক শক্তি বা ঋণাত্মক বা নেগেটিভ কিছু ব্যাপার বাড়ির মধ্যে ঘটতে শুরু করে। প্রথম কথা, সূর্য অস্তর পর কখনোই কোনো মেয়েদের মাথার চুল ভেজাতে নেই। এটা হচ্ছে প্রথম। রাত্রে সূর্য অস্ত যাওয়ার পরে কখনোই আপনারা মেয়েরা নিজেদের চুল বা কেশ যেটাকে বলি সেটাকে কখনো আপনারা ভেজাবেন না। এই ভেজা অবস্থায়, ভেজা মাথায় থাকলে কিন্তু বাড়িতে ঋণাত্মক শক্তির উৎপন্ন শুরু হয় এবং বাড়িতে কিন্তু অশান্তি এবং আর্থিক দুরবস্থা কিন্তু বাড়তে শুরু করে। সেকেন্ড থিং, কখনো বাড়ির চৌকাঠে আপনারা বসবেন না, বা চৌকাঠে মহিলারা কোনো চৌকাঠে বসবেন না। বাড়ির কোনো চৌকাঠে বা সদর দরজার চৌকাঠে কখনো বসবেন না, বা সেই চৌকাঠের ওপর দাঁড়িয়ে কাউকে কিছু দান বা ভিক্ষা দেবেন না। এতে কিন্তু ঋণাত্মক শক্তি আপনার জীবনে বা আপনার বাড়িতে কিন্তু প্রবেশ করে। ভেজা চুল নিয়ে কখনো কোনো মন্দিরে প্রবেশ করবেন না, যদি বা পুজো আর্চা করবেন না। ভেজা চুল নিয়ে পুজো আর্চা করলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ শক্তি একটা বাড়তে শুরু করবে এবং আপনার কিন্তু বাড়িতে আর্থিক দুরবস্থা বা নেগেটিভ কিছু প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। তাই যখনই পুজো আর্চা করবেন তার অনেকক্ষণ আগে স্নান সেরে নিন, বা যদি ভেজা অবস্থায় থাকে একটা ছোট্ট গার্ডার চুলে বেঁধে তারপর আপনারা পুজো আর্চা করুন। চুল ভালো করে বেঁধে একদম পরিপাটি হয়ে পুজো করতে বসুন। এতে আপনার পজিটিভিটি বাড়বে এবং অবশ্যই আপনার নেগেটিভিটি দূর হবে এবং আপনার জীবনের সফলতাটা আপনারা বুঝতে পারবেন। রাত্রে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন কখনো রেখে দেবেন না পরের দিনের জন্য। সব সময় রাত্রে যে কটা বাসন থাকবে, এঁঠো বাসন, রান্না করা বাসন, খাওয়া বাসন, এই টোটাল বাসন সব মেজে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে রাখবেন। এতে আপনার পজিটিভিটি বাড়বে। যদি কোনো বাসন এঁটো রেখে দেন পরের দিনের জন্য, আস্তে আস্তে কিন্তু একদিনের পর পর আপনার বাড়িতে নেগেটিভ অরা শুরু হবে এবং আপনাকে ঋণাত্মক শক্তি আপনার বাড়িতে ভর করতে থাকবে এবং আস্তে আস্তে আপনার আর্থিক দুরবস্থা বা নানান রকম সমস্যা আপনারা পড়তে পারবেন। তো এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য এই ছোট ছোট উপায়গুলো বাড়িতে করুন। আটার দলা কখনো মেখে ফ্রিজে রাখবেন না। আটার দলা যে কটা রুটি দরকার হবে সেরকমই আটা মাখুন এবং পরের দিনের জন্য সেই আটা অনেক সময় অনেক মহিলারা ফ্রিজের মধ্যে রেখে দেয়। এটা কখনো রাখবেন না। এতে কিন্তু বাড়িতে ঋণাত্মক শক্তি বা নেগেটিভ একটা পরিবেশ তৈরি করে এবং আপনার বাড়ির আর্থিক দুরবস্থা কিন্তু বা শারীরিক মানসিক দিক থেকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো কিন্তু আপনাকে দিতে শুরু করবে। তো এগুলো বললাম, কি কি করা যাবে না সেটা বললাম। আর এই ঋণাত্মক শক্তি বাড়িতে কাজকর্ম বন্ধ হয়ে গেছে, আর্থিক দুরবস্থা বাড়ছে ক্রমশ, কোনোভাবে আপনি আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারছেন না, দিনের পর দিন ঋণের বোঝা আপনার মাথায় চেপে বসছে, এরকম পরিস্থিতির মধ্যে পড়লে শনিবার বা মঙ্গলবার এই ক্রিয়াটা করবেন। 1 বালতি বা 1 লিটার জল নেবেন, তার মধ্যে একটু কর্পূর ঢেলে দেবেন। সেই জল 1 লিটার জলের মধ্যে কর্পূরটা ঢেলে শনিবার মঙ্গলবার দিন ভালো করে ফুটিয়ে নিন এবং ওই ফোটানো জলটাকে ঠান্ডা করে রাখুন এবং ওই ফোটানো কর্পূর মেশানো ফোটানো জলটা ঠান্ডা হয়ে গেলে সেই জল দিয়ে বা তার সঙ্গে একটু জল মিশিয়ে আপনারা ঘর মুছুন। প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচে ভালো করে পরিষ্কার করুন। এতে বাড়ির ঋণাত্মক শক্তি কমবে, বাড়িতে পজিটিভিটি আসবে এবং অবশ্যই আর্থিক দুরবস্থা থেকে আপনারা মুক্তি পাবেন এবং শারীরিক মানসিক দিক থেকে আপনি পজিটিভ এনার্জি পাবেন এবং বাড়িতে পজিটিভ এনার্জি শুরু হবে। এটা শনিবার বা মঙ্গলবার দিন করতে হবে। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন প্রত্যেকেই জানেন আমি পারদ শিবলিঙ্গর কথা প্রত্যেক এপিসোডে বলি। পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। এক এবং অদ্বিতীয়
বাস্তু দোষ এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারদ শিবলিঙ্গ আপনাকে প্রচুরভাবে হেল্প করবে। তাই পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন। যারা পারদ শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো হেল্পের জন্য যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 8621885732। এই নাম্বারগুলোতে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। অবশ্যই ফোন করুন, আপনাদের অর্ডার প্লেস করুন, অবশ্যই আপনাদের অর্ডারি জিনিস আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন। যারা যারা আমাকে প্রতিনিয়ত দেখেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরের ভিডিওগুলো আপনাদের আনার জন্য একটু উৎসাহ পাই। আর আমার এই ভিডিও দেখে যদি একজনেরও উপকার হয়, যদি একজনও মনে করেন যে আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হচ্ছে, তাহলে আমার কাজ করা সার্থক। তাই প্রত্যেকে ভালো থাকুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল একটা পরিবারের মতো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু শেয়ার করবেন, যাতে আপনার একটু উপকার আরেকজনও পেতে পারে, তার কিছু উপকার আপনিও পাবেন। নিজে ভালো থাকুন, অপরকে একটু ভালো রাখার চেষ্টা করুন, সবাইকে আপনার সাধ্য মতো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাই মিলিতভাবে সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে আমি বিদায় নেব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন কোনো ব্রডকাস্ট আপনাদের জন্য আমি নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার করবেন। অবশ্যই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। যারা যারা আমার ফোন নাম্বার লিখতে পারছেন না আমার ভিডিও দেখে, আমার ডেসক্রিপশন বক্স দেখুন, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ওখান থেকে আপনারা কালেক্ট করুন আর আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন, লাইক করুন, একটু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।